হরে কৃষ্ণ। তো ভগবানের অস্তিত্ব সম্পর্কে অনেকেই ধারণা করে থাকে ভগবান আছেন, আবার অনেকেই ধারণা করে থাকেন যে পরম নিয়ন্ত্রণ বা ভগবান তিনি নেই। তো একটা উদাহরণের মাধ্যমে আমি এখন বলবো যে একজন ব্যক্তি তিনি হচ্ছে কি বিভিন্ন জায়গায় তিনি সনাতন ধর্মের উপরে ভাগবত পাঠ করে থাকেন, ভগবান সম্পর্কে বিভিন্ন জায়গায় তিনি বলে থাকেন। তো এক সময় এক প্রতিবেশী একটা ভাগবত পাঠের আয়োজন করলেন। তো ভগবানকে জানার জন্য তিনি খুবই আগ্রহী। তো তিনি সমস্ত সমাজের যত লোক আছে তো তিনি সবাইকে জানালেন যে আজকে হচ্ছে ওই ব্যক্তি যিনি হচ্ছে সবসময় বিভিন্ন এলাকায় ভাগবত পাঠ করে থাকেন, ভগবান সম্পর্কে বলে থাকেন, তো তিনি আসবেন, সবাইকে জানালেন। যথারীতি নির্ধারিত সময়ে সকলেই এখানে এসে উপস্থিত হলো। উপস্থিত হওয়ার পরে তো তিনি স্বাভাবিকভাবে ভগবান সম্পর্কে বলছেন, যে ভগবানের বিভিন্ন অস্তিত্ব সম্পর্কে তিনি বর্ণনা করেছেন, কিন্তু এখানে যারা শ্রোতা ছিলেন তারা ভগবান সম্পর্কে কিছুই বুঝতে পারলেন না। তো যখন কিছু না বুঝতে পারলেন যে ভগবান আসেন নাকি আসেন না, তো তখন পাঠের শেষে ওই প্রবক্তাকে যিনি হচ্ছে ভগবত পাঠ প্রদান করেছেন তাকে জিজ্ঞাসা করলেন যে আপনি বলুন ভগবান আছেন নাকি নেই। তো তখন তিনি আবার প্রশ্ন ছুড়ে দিলেন। তখন তিনি বললেন যে এখানে যারা উপস্থিত আছেন আমি বলবো যে ভগবান আছেন, এটার পিছনে কয়জন আপনারা পক্ষে আছেন হাত তুলবেন। আর যখন তিনি বলেছেন যে ভগবান আছেন কয়জন, এরকমভাবে হাত তোলেন। তো যখন দেখলো যে ভগবান আছেন, বেশি সংখ্যায় হাত তুলেছেন, ভগবান আছেন, তো তখন ওই ব্যক্তিকে উত্তর দিল যে যেহেতু সকলে বিশ্বাস করে ভগবান আছেন, তাহলে যারা হচ্ছে হাত তুলেছে তারা তো অবশ্যই জানেন যে ভগবান আছেন, তো তাদের কাছ থেকে জেনে নাও। তখন তিনি বললেন ঠিক আছে। তখন আরেকজন প্রশ্ন করলেন যে আমি তো জানি যে ভগবান নাই। তখন ওই প্রবক্তা আবার সবাইকে বললেন যে ভগবান নাই, কয়জন আসো এর পক্ষে। তখন অনেকেই হাত তুললেন। তো তখন ওই ব্যক্তিকে বললেন যে যারা হচ্ছে হাত তুলেছে যে ভগবান নাই, তো তাদের কাছ থেকে তুমি জানো। তখন তারা সকলেই তো বিপদে পড়লো, হায় রে, ভগবান সম্পর্কে জানার জন্য এখানে আসলাম, আর তিনি এখন কি করছেন, বিভিন্নভাবে আমাদেরকে ঠকাচ্ছেন। তিনি নিজে জানেন কিনা জানি না, কিন্তু তিনি কি করছেন, আমাদের সাথে বুদ্ধি কাটাচ্ছেন। যখন দেখছে যে বেশি সংখ্যায় হাত তুলছে ভগবান আছেন, তখন তিনি বলছেন তার কাছ থেকে জানো। আবার যখন বেশি সংখ্যায় হাত তুলছে যে ভগবান নাই, আবার বলছে তার কাছ থেকে জানো। তো এখন সবাই একটা মিটিং করেছে, মিটিং করে বলেছে যে আমরা আবার সেই সাধু ব্যক্তিকে নিমন্ত্রণ করব। এবার আমরা কি করব, একসাথে ভগবান আছেন এবং ভগবান নাই সেটা কি করব, সমপরিমাণে আমরা হাত তুলব। তখন দেখি তিনি কি উত্তর দেন। তো যখন আবার পরের দিন যথারীতি সেই সবাই বসলো ভগবান সম্পর্কে জানার জন্য, যখন তিনি আবার এভাবে প্রশ্ন করলেন, তখন সবাই এক বাক্যে স্বীকার করলো যে ভগবান নাই। তো যখন দেখলো যে ভগবান নাই, সবাই হাত তুলেছে, ভগবানের যে অস্তিত্ব নাই, তখন তিনি বললেন যে যেহেতু তোমরা সকলেই হাত তুলেছ, ভগবানের অস্তিত্ব নেই, তাহলে আমি এখানে তোমাদেরকে কি বলবো। যতই আমি চেষ্টা করি না কেন ভগবান সম্পর্কে তোমাদেরকে জানানোর জন্য, কিন্তু আমি জানাতে পারবো না। কারণ তোমরা যেরকম দ্বিধান্বিত, আমিও এরকম কি দ্বিধান্বিত। আসলে ভগবানকে জানা এভাবেই দ্বিধান্বিত হয়ে কখনো পরম নিয়ন্ত্রণ বা যে ভগবান তাকে কখনো উপলব্ধি করা যায় না। এজন্য
আমরা দেখেছি কুসংস্কারে আবদ্ধ হয়ে কেউ বলছে কালী ভগবান, কেউ বলছে দুর্গা ভগবান, কেউ বলছে ব্রহ্মা ভগবান, কেউ বলছে ইন্দ্র ভগবান, কেউ বলছে শিব ভগবান, কেউ বলছে বিষ্ণু ভগবান, আবার কেউ বলছে কৃষ্ণ ভগবান। এই ধরনের প্রশ্ন দ্বিধান্বিত হয়ে আমরা সকলেই বিভ্রান্ত। আসলেই ভগবান কি আছেন? আর থাকলে তিনি কে? আমাদের সমাজে এই যে প্রচলিত একটা ধারণা যে আমার বংশ পরম্পরা ক্রমে, অর্থাৎ আমার বাবা, তার বাবা, দাদা, আমার দাদা, তার বাবা, তারপরে হচ্ছে তার বাবা, এরকম করতে করতে শুনে শুনে আমরা যে ধর্ম শিখেছি সেটাকে আমরা সত্য বলে গ্রহণ করেছি। কিন্তু আদৌ প্রকৃতপক্ষে ধর্মের যে নীতি, ধর্মের যে স্তম্ভ, ধর্মের যে সত্যতা এবং ধর্মের যে নির্যাস, ধর্মের যে প্রকাশ, সেটা সম্পর্কে আমরা কখনো জানার চেষ্টা করিনি। আর দুই একজন সেটা জানার চেষ্টা করলেও ওই যে সবাই যে ধরনের ব্যক্তি রয়েছে এবং যে পাঠক রয়েছে তার মতো নিজেরাই জানে না, তারা আমাদেরকে কি জানাবে। এটা হচ্ছে আরেকটা গল্পের মাধ্যমে বোঝানো যায় যে এক মা তার ছেলেকে বিবাহ করিয়েছেন স্বাভাবিকভাবে। তো ছেলে বিবাহ করার পরে যখন স্ত্রী বা বউ রূপে গৃহে আরেকজন আসলো, তো তখন ছেলের মা ওই বৌমাকে বলে দিয়েছে, দেখো তোমাদের আজকে বাসর রাত, তো বাসর রাতে যদি বিড়াল নাম না মারতে পারো তাহলে কিন্তু সেই বাসর রাতের অমঙ্গল হয়। তো তখন এই কথা শুনে সেই স্বামী স্ত্রী দুজন অপেক্ষা করছে সে কখন বিড়াল আসবে, বিড়াল আসলে সেটাকে তারা ধরবে। তো এরকম করে প্রায় রাত্র শেষ, প্রায় 4টা-5টা বেজে গেছে। হঠাৎ করে এই মুহূর্তে একটা বিড়াল আসলো, তারা খাপ করে বিড়ালটাকে ধরে তারা কি দুজনে মিলে মারল। তো মারার পরে তারা এটাকে একটা নির্ধারিত জায়গায় রাখলো। তখন এই সকালবেলা মা বৌমাকে জিজ্ঞাসা করছে, শাশুড়ি মা, যে তোমরা কি বিড়াল মেরেছ? বলছে হ্যাঁ। কোথায়? ওই যে ওইখানে। তো তিনি অনেক খুশি হয়েছেন এবং আশীর্বাদ করলেন, যেহেতু তোমরা বাসরাতে বিড়াল মেরেছ, তোমাদের সংসার জীবন অনেক মঙ্গলময় হবে, তুমি অনেক সুন্দরভাবে সংসার পরিচালনা করতে পারবে। তো এই কথা যখন শুনে তিনিও যখন আবার এই বৌমা যখন আবার শাশুড়ি হলেন, তিনিও যখন তার ছেলে হইল, আবার যখন ওই ছেলেকে বিবাহ করাইলো, বিবাহ করার পরেও তিনি আবার তার ছেলের বউয়ের সাথে, তার বৌমার সাথে এরকম নীতি প্রয়োগ করলেন, বাসন রাতে বিড়াল মারতে হবে। এরকম দ্বিতীয় প্রজন্ম, আবার তৃতীয় প্রজন্ম এরকম করলেন, আবার চতুর্থ প্রজন্ম এরকম করলেন, আবার পঞ্চম প্রজন্ম যখন এরকম করছেন, আমরা এখন 5G-তে আছি, পঞ্চম প্রজন্মে, আর 6G জেনারেশনে শুরু হয়ে গেছে। এই যে পঞ্চম প্রজন্মে যখন বৌমা আসলো, তো তিনি বলেছেন যে বাসর রাতে বিড়াল মারতে হবে, সেটা কোন শাস্ত্রে, আমাদের বেদে আছে না পুরাণে আছে, নাকি উপনিষদে আছে, নাকি রামায়ণে আছে, নাকি মহাভারতে আছে, এটা আমাকে বলতে হবে, দেখাইতে হবে কোথায় আছে। তো যখন এভাবে তিনি বললেন, তখন তিনি বলেছেন, এটা তো আমি শুনেছি আমার শাশুড়ি মার কাছ থেকে। বলছে শাশুড়ি মা, তাহলে চলেন ওনার কাছে যাই। তো উনি গিয়ে দেখে, যখন ওনার কাছে যাওয়া হলো, উনি বলেছে আমি শিখেছি এটা আমার শাশুড়ি থেকে। তো সেই শাশুড়িতে মারা গিয়েছে। তো এইভাবে করে একজনের কাছ থেকে শুনেছে, বা তিনি তার সাথে এটা করেছেন। তো এইভাবে প্রজন্ম বাই প্রজন্ম সেটা চলে আসছে। কিন্তু আসলেই কি এটা কোনো ধর্মের মধ্যে পড়ে? এটা হচ্ছে একটা কুসংস্কার। ঠিক এরকম কিছু কিছু কুসংস্কারে আবদ্ধ হয়ে আমরা আমাদের সনাতন ঐতিহ্যকে ভুলে গিয়েছি। আমরা যে আত্মা, আমাদের যে একজন নিয়ন্ত্রণ পরমাত্মা রয়েছেন, তাকে আমরা উপলব্ধি করতে পারছি না। আমাদের অনেক কুসংস্কার রয়েছে, যেটা হচ্ছে কি এভাবে মানুষ সেটাকে সৃষ্টি করার মাধ্যমে আমাদের ধর্ম থেকে আমাদেরকে অনেক
দূরে সরিয়ে দিয়েছে। এজন্য আমি সবাইকে বলবো, আমিও এরকম অনেক কুসংস্কারে আবদ্ধ ছিলাম। এইভাবে কুসংস্কারে আবদ্ধ না থেকে নিজেকে জানুন এবং অন্যকে জানার চেষ্টা করুন। নিজের ধর্মকে বিশ্বাস করুন, হ্যাঁ, নিজের সত্তাকে বিশ্বাস করুন। নিজের সত্তার অস্তিত্বকে বোঝার জন্য পরম সত্তার যে আশ্রয় গ্রহণ করতে হবে, সেটাকে উপলব্ধি করার জন্য আমাদের অবশ্যই পরম সত্যের অনুসন্ধানে আসতে হবে। এজন্য আমাদের একজন নিয়ন্ত্রণ রয়েছে, সেটাকে বিশ্বাস করে আমাদের জীবনে তাকে লালন করার মাধ্যমে আমরা সেভাবে আমাদের জীবনকে গঠন করব এবং আমাদের যে ভগবদ গীতা রয়েছে সেই সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানার চেষ্টা করব, যে প্রত্যেকটা গীতার যে বাণী আমার জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা জেনে আমি সেই পরম নিয়ন্ত্রণকে খুঁজে বের করার চেষ্টা করব। আর তিনি যে আমাদের সব কিছু নিয়ন্ত্রণ করছেন এতে কোনো সন্দেহ নেই। অবশ্যই একজন পরম নিয়ন্ত্রণ রয়েছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।